নদীর পাড়ে সারি সারি পাকা ঘর, প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি শৌচাগার। রয়েছে বিদ্যুৎ আর সুপেয় পানির ব্যবস্থাও, কিন্তু প্রায় সব ঘরই ফাঁকা। এটি বর্তমানে কান্দরপাড়া আশ্রয়ণ প্রকল্পের চিত্র। এখানে ১৫১টির মধ্যে ১২১টি ঘরই ফাঁকা পড়ে রয়েছে। এখানে মনে করো রাস্তাঘাট চলাচল খুব অসুবিধা। এখানে মনে করো অনেক দূর যাইতে হয়, ২-৩ কিলো রাস্তা হাঁটে যাইতে হয় এবং আস্তে আস্তে রাত হয়ে যায়। আমরা মহিলা মানুষেরা ভয়ে আসতে পারি না। রাস্তাঘাট ভালো নাই এবং রাস্তাঘাট কাদো, বৃষ্টি হলে তো আরো গাড়ি ঘোড়া আসে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঠাকুরগাঁও সদর ৩ নং আকচা ইউনিয়নের টাঙ্গুর নদীর পাড়ে এই কান্দরপাড়া আশ্রয়ণ প্রকল্পের অবস্থান। প্রকল্পের প্রতিটি ঘরে ব্যয় হয় ২ লাখ টাকা। নির্মাণের কয়েক মাসের মধ্যেই ২ শতক জমি সহ ঘরগুলো বাসিন্দাদের কাছে বুঝিয়ে দেয়া হয়, কিন্তু এখন অধিকাংশ ঘরেই তালা ঝুলছে। ঝোপঝাড় ঘিরে রয়েছে ফাঁকা ঘরগুলো। বারান্দা ও আশেপাশে জমে রয়েছে ময়লা আবর্জনা। কয়েকটি ঘরের জানালা দরজাও চুরি হয়ে গেছে। কোনো কোনো ঘরের উঠোনে চলছে সবজির চাষ। স্থানীয় বাসিন্দারা জানান, উপহারের ঘর প্রকৃত ভূমিহীনরা বরাদ্দ পাননি। সঠিকভাবে যাচাই বাছাই না করে যাদের নিজস্ব বাড়ি ও জমি জমা রয়েছে তাদেরকেই বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দ পেয়ে তারা আর ঘরে থাকছেন না। আর এই প্রকল্পের আরেকটি অন্যতম বড় সমস্যা হলো যাতায়াত ব্যবস্থা। আমার মেয়ে তো ওই মুড়া দিয়ে ঘুরে যায়, দেখে সেটা আনে, আমি তো যাইতে পারি না, বয়স্ক মানুষ। এইটা আমাদের সমস্যা। ব্রিজটা হলে আমাদের খুব উপকার হতো। ওইগুলা থাকবে কেমন করে? ব্রিজ নাই, কামের অসুবিধা, কাজ করতে যাইতে যেতে 10টা বাজে যায়, 11টা বাজে যায়। প্রকল্পের আশেপাশে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান বা পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় দিনমজুর, কুমার ও নিম্ন আয়ের মানুষজন জীবিকার তাগিদে আবার তাদের পুরনো এলাকায় ফিরে যেতে বাধ্য হচ্ছেন। অনেকেই বর্তমানে নদীর পাড়ে কিংবা অন্যের জমিতে অস্থায়ী ঘরের ঘরে মানবেত জীবনযাপন করছেন। এখানে আমরা মনে করেন অনেক দিন থেকে আছি, অর্থাৎ 4 বছর থেকে। 4 বছরের ভিতর থেকে কোনো আবেদন পাইনি আমরা। তবু মনে করেন দিন মজুরি করে খাচ্ছি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছি আমরা। আমাদের পাশে যদি আরেকটা রুম আছে, লোকজন তো নাই, রুমটা যদি দেওয়া যেত, কিংবা ছাগল, মুরগি, হাঁস মুরগি এগুলো মনে করেন পুষতে পারতাম। একটা ঘরের ভিতরে মনে করেন ছেলে মেয়ে নিয়ে থাকতেছি, অর্থাৎ একটা বড় ছেলে আছে, একটা মেয়ে, এগুলা নিয়ে আমরা থাকতেছি খুব কষ্টের মধ্যে পরিবার থেকে। তারপরে রাস্তাঘাট নাই, রাস্তাঘাটে চলাফেরা মনে করেন বৃষ্টি কাদালের দিন খুব সমস্যা হচ্ছে। আর অসুস্থ থাকলে অর্থাৎ কোনো ডাক্তারের কোনো যোগাযোগ করতে পারতেছি না, ভ্যান রিক্সা নাই, অনেক দূরে যাইতে হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার খয়রুল ইসলাম বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরে কিছু লোক থাকেন না বলে শুনেছি। তাদের ঘরগুলো চিহ্নিত করে ভূমিহীন ও গৃহহীন পরিবারের লোকজনকে তুলে দেয়া হচ্ছে। পরে তাদেরকে ভূমির দলিল সহ ঘর হস্তান্তর করা হবে। বেশ কিছু ঘরে লোকজন থাকে না, এটা আমরা জানি, এবং তারা কেন থাকে না সেটার মূল কারণ হলো যে এদের ম্যাক্সিমাম হলো বিভিন্ন পেশাজীবী মানুষ, তারা শ্রমিক খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়। তো সাধারণত পেশাগুলো শহর কেন্দ্রিক হয়, শহর থেকে যাতায়াত তাদের জন্য একটু দূর হয়ে যায়। স্থানীয়দের মতে, টাঙ্গন নদীর উপর একটি সেতু নির্মাণ করা হলে মূল ভূখণ্ডের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। পাশাপাশি একটি পাকা সড়ক নির্মাণ হলে প্রকল্পটি বসবাসের উপযোগী হয়ে উঠতে পারে এবং সরকারি বিনিয়োগের যথাযথ সুফল নিশ্চিত হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।